সাম্প্রদায়িকতা বা রাজনীতির রং কি তিনি কোনোভাবে লাগাতে চাইছেন তার বিয়ের এই আমন্ত্রণ পত্রে? যেখানে একদিকে এসআইআর, একদিকে সামনে বিধানসভা নির্বাচন, সেখানে নিজের বিয়ের মণ্ডপকেও বাদ দিলেন না বিজেপির এই নেতা। এখানে বিভেদের কোনো স্থান নেই, বরং সম্প্রীতি বা একতাবদ্ধ হওয়ার জন্য ডাক দেওয়া হয়েছে সমস্ত হিন্দুদের। এখনো বিয়ের মেনু কার্ড বাকি রয়েছে, অর্থাৎ মেনু কার্ডে আরো অন্য রকম কোনো চমক হয়তো তিনি তুলে ধরবেন। সামনে ডিসেম্বর মাস, অর্থাৎ বিয়ের মাস। আমাদের বহু দর্শকদের কিন্তু বিয়ের নেমন্তন্ন রয়েছে এই ডিসেম্বর মাসে, কিন্তু আজকে হঠাৎ দাদা দিদির রাজনীতির ইউটিউব প্ল্যাটফর্মে এসে বিয়ের কথা কেন বলছি, তাই না? এই প্রশ্নটা সকলের মনে থাকবে। কথাটা বলছি কারণ একজন তার বিয়ের আমন্ত্রণপত্র অর্থাৎ কার্ডে, বিয়ের কার্ডে পোস্ট করেছেন, হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দুর মধ্যে বিভেদ নাই। বিয়ের কার্ডের ওপরেই লেখা এই কথাটা। কেন? সাম্প্রদায়িকতা বা রাজনীতির রং কি তিনি কোনোভাবে লাগাতে চাইছেন তার বিয়ের এই আমন্ত্রণ পত্রে? কিন্তু কে এই ব্যক্তি? এই প্রশ্ন তো উঠছেই। তিনি হলেন অচিন্ত মণ্ডল, অর্থাৎ বিজেপি নেতা, বিজেপির মুখপাত্র অচিন্ত মণ্ডল। তার বিয়ের কার্ডে লেখা রয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দুর মধ্যে বিভেদ নাই। এই কথা লেখা বিয়ের কার্ডে, এবং তিনি একটি বক্তব্য পোস্ট করেছেন, সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু তার আগে এই লেখা ঘিরে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক তরজা কিন্তু শুরু হয়ে গেছে। যেখানে 24-এর লোকসভা ইলেকশনের সময় দেখলাম হিন্দুত্ব বিজেপির প্রধান ইস্যু। বারবার তৃণমূলের তরফে বলা হয়েছে হিন্দুত্বের রাজনীতি করছে বিজেপি, রাম মন্দির উদ্বোধনের মধ্যে দিয়ে হিন্দুত্বের রাজনীতি করতে চাইছে। আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে 24-এর নির্বাচনে দেখলাম হিন্দুত্বই প্রধান ইস্যু বিজেপির। এই সময়, এই আবহের মধ্যে দাঁড়িয়ে যেখানে একদিকে এসআইআর, একদিকে সামনে বিধানসভা নির্বাচন, সেখানে নিজের বিয়ের মণ্ডপকেও বাদ দিলেন না বিজেপির এই নেতা। এখানেও তিনি রাজনীতির রং লাগাচ্ছে এমন কথাও বলছেন কিন্তু বিরোধীরা, অর্থাৎ শাসক শিবির। তাহলে কি বিয়ের পত্রে এবার কোনো রাজনৈতিক দল বা তৃণমূলের কথা যদি বলি জোড়া ফুলের ছবি রাখবে, বা কংগ্রেস হাত বা সিপিএম কাস্তে হাতুড়ির ছবি রাখবে? সেই বিয়ের আমন্ত্রণ পত্র কি আমরা দেখবো এবার? এই প্রশ্ন কিন্তু উঠছে। তবে তার আগে শোনাবো বিজেপি নেতা, বিজেপির মুখপাত্র অচিন্ত মণ্ডল এই বিষয় নিয়ে ঠিক কি বলছেন। আগামী ডিসেম্বর মাসে আমার বিয়ে আছে, সেই উপলক্ষে বিয়ের আমন্ত্রণ পত্রে লেখা আছে হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দুর মধ্যে বিভেদ নাই। এটা নিয়ে একটা বাংলা বহুল প্রচলিত সংবাদ মাধ্যম এবং তার বিশিষ্ট একজন সাংবাদিক যিনি খবর পরিবেশনা করেছেন যে আমি নাকি সম্প্রীতির বাতাবরণটাকে নষ্ট করার চেষ্টা করছি, বিভেদগামী রাজনীতি করছি। তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, এখানে বিভেদের কোনো স্থান নেই, বরং সম্প্রীতি বা একতাবদ্ধ হওয়ার জন্য ডাক দেওয়া হয়েছে সমস্ত হিন্দুদের। এবং এখানে রাজনীতির কোনো কোনো বিষয় এখানে নেই। এবং তিনি যেভাবে বললেন যে তাহলে যারা সিপিএম করবে তারা কি কাস্তে হাতুড়ি দিয়ে বিয়ের কার্ড দেবে কিনা আমন্ত্রণ পত্রে, এবং যারা তৃণমূল করবে তারা জোড়া ফুলের প্রতীক হিসেবে বিয়ের কার্ডে ব্যবহার করবে কিনা, বা যারা কংগ্রেস তারা হাত প্রতীকটাকে ব্যবহার করবে কিনা। প্রথম কথা, এখানে আমি কোনো রাজনৈতিক দলের প্রতীক ব্যবহার করিও নি, এবং কোনো বিভেদগামী কোনো রাজনীতির কথাও বলা নেই, বরং ভেদাভেদ ভুলে এক হওয়ার বার্তা দেওয়া রয়েছে। এবং সবাই জাত পাতের ঊর্ধ্বে উঠে সবাই যাতে নিজেকে হিন্দু বলে গর্বিত অনুভব করে, সেটার জন্যই বলা আছে। আর শুধুমাত্র বিয়ের কার্ড দেখেই এত উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই। এখনো মেনু কার্ড তো বাকি রয়েছে, দেখা যাক, অপেক্ষায় থাকুন, সেখানে হয়তো নতুন কিছু থাকতে পারে। শুনলেন অচিন্ত মণ্ডলের কথা। তিনি বলছেন এটা তো কেবল বিয়ের আমন্ত্রণ পত্র, এখনো বিয়ের মেনু কার্ড বাকি রয়েছে। অর্থাৎ মেনু কার্ডে আরো অন্য রকম কোনো চমক হয়তো তিনি তুলে ধরবেন। তার যারা অনুগামীরা রয়েছে তাদের মধ্যে সেই আবহেই রয়েছে এই মুহূর্তে তার বিয়ে। কিন্তু বিয়ের শুভেচ্ছা বার্তা তো অবশ্যই আমাদের পক্ষে থেকে থাকবে, কিন্তু বিয়ের আমন্ত্রণ পত্রে এইরকম রাজনীতির রং, যেখানে হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দুর মধ্যে বিভেদ নাই, এই বার্তা এক প্রকার দেওয়া, যেখানে বিয়ের কার্ড বিভিন্ন জায়গায় তিনি সার্কুলেট করবেন, বিভিন্ন জায়গায় পৌঁছে দেবেন, সেখানে এই রকমের বার্তা। তাহলে আগামী সময় হয়তো এই দৃশ্যটাও অস্বাভাবিক নয়, যেখানে মেনু কার্ড বেরোবে, মেনু কার্ডেও
এই রকম কিছু লেখা থাকবে না, বা এইরকম কিছু হয়তো লিখবেন যেখানে হিন্দুত্বের রাজনীতি, যেখানে 26-এর নির্বাচনের আবহ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখব যে নির্বাচনের প্রাক্কালে হিন্দুত্বের রাজনীতি বিয়ের মণ্ডপে। এই ছবি অজানা নয়, এই ছবি এই প্রথম আমরা দেখলাম যেখানে বিয়ের কার্ডের মধ্যেই এই ধরনের ছবি বা এই ধরনের লেখা। এখন অপেক্ষার মেনু কার্ডের, বিয়ের মেনুতে আর কিভাবে হিন্দুত্বের রং বা বিজেপির রাজনীতির রং লাগছে সেটাই এখন দেখার। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত জানাবেন। আগামী সময়ে আর কোন কোন বিষয় নিয়ে আপনারা ভিডিও দেখতে চাইছেন, ডিটেলসে বিস্তারিত আলোচনা আপনারা চাইছেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।